বড় শান্ত বুকের মাঝে জাংলা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর এখন একটা জংলা পাখি যতন কইরা বুকে রাখছি বুকের মাগস পাইঙ্গা সেজে সাজাইল অন্যের ঘর রে সাজায় অন্যের ঘর মানুষ বড় শান্ত কয় রে কাকা খেতে যে দেখি মানুষের গুরু আয়ে ক্ষেতের মধ্যে বেরিয়েছে আধা ক্ষেত খাইয়ে তাই নি আচ্ছা তা আমি বুঝলাম তুই সকাল 4টা বাজে যায় এই 10টা বাজে এলি এত টাইম থাকার পরেও তোর ঘাসের বস্তা খালি জিডি পারছি ইডেনছি আর নুঙ্গ তো এই রোদের মধ্যে ঘাস কাটলে খালি লাগে অত একদিন কটা ঘাস কাট পারতেছি তাই এই অবস্থা বুঝছি সব গরু বাজারে নিয়ে বেচার করি ব্যবস্থা বস্তা বস্তায় ঘাসে না আমি তে গরু পালি আর এতরি ঘাস আনলাম তাও কও তুমি খালি কি কইলি তুই তুই না বাড়ির ভিতরে সবচেয়ে অলস আর তুই কইতে সব ঘাস কাটে ব্যক্তি গরু পালস কি কইলা তুমি এত কাম করে আমি তা আমি অলস আমি যদি অলস হই তাহলে তুমি মাইডা কলস হাই হাই রে 10 ইঞ্চি বুলান তুই 1 ইঞ্চি মাথা তারির মুখ দিয়ে বেরিয়ে গেছে কত বড় বড় কথা দা এখন তুই করি নাই হি সকালের নাস্তা তাহলে কেমন করে বুঝাই করুম এত বড় বস্তা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খায় নি আমার লগে নুজাই দুইজন মিলে ঘাস কাটুম তার বস্তা করুম বুঝাই হিরম রোদে দিকাইয়া আবার জামু ভাত খাইয়া হ্যাঁ খাওয়ার পরে না বই থাকবি বাইতে আর এই কটা ঘাস দিতে হবো না জান না কোথাইতে হবনি এখন আমার খিদা লাগছে এখন আমি ভাত খামু খাওয়ার পরে যদি ভাল লাগে টেনশন যামু কাকা ঘাস কম দেখে তো মেলা কথা কইলে তাহলে কোন হিসাবে আমার নিকে বান্দা বাদ তুইলা পয়সার জ্বালায় বাজারে যায় কিনা হারি নাই কোনটা আজকের দিন ডর নাই থাক খাইয়া গোটা পান্তা আগে যদি জানতাম তুই দিছ বান্তা তাহলে ঘাস কাটবা আর আমি খেতাম না তুমি গাইডা আনতা গরমের মতো পান্তা ভাত খেলে পেট থাকে ঠান্ডা এন কোনো মতো আমনে খাগা বাড়ি বেলা ভাইজা তুমি আন্ডা আচ্ছা এই রোদের মধ্যে তুমি যদি ঘাস কাটা আনতা বেড তেলে কি পান্তা ভাত তুমি কি মানতা বাপরে বাপ একটা উক্ত পান্তা ভাত তাই তোর পেটে যায় না দেখ কত মানুষ এই পান্তা ভাতই পায় না তোমার নাগাল কিপটা যারা তারাই পান্তা পাই না আরো ভালো মাইশের মাছ মাংস ছাড়া পেটে ভাত যায় না ওই দেখ তোর সমান থাকতে কাম করে দুশো বাইতে আইসি পানি বানতে যা পাইছি আবলা আবলা খাইছি তুমি খাইছো ভালো কথা আমি কিন্তু খামু না আর নুন দিয়া পান্তা ভাত খাইয়া আমি ঘাস কাটতে যামু না